হজরত ইসমাইল আলাইসাল্লামের কর্মজীবন শুরু। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের 4 পুত্রের মধ্যে হজরত ইসমাইল এবং হজরত ইসাক আলাইসাল্লাম এই 2 পুত্র নবুয়ত লাভ করেন, তাহা পূর্বে উল্লেখ করিয়াছি। হজরত ইসমাইল আলাইসাল্লাম প্রথম এবং হজরত ইসাক আলাইসাল্লাম পরে নবুয়ত প্রাপ্ত হইয়াছিলেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মৃত্যুর পর প্রতি বৎসর একবার তাহার কবর জিয়ারত করিতে সিরিয়া গমন করিতেন, তথায় ভাত্রা হজরত ইসাক আলাইসাল্লামের সহিত দেখা সাক্ষাৎ করিয়া আবার মক্কায় ফিরিয়া আসিতেন। তিনি মক্কা শরীফে এক সম্ভ্রান্ত পরিবারে বিবাহ করিয়াছিলেন এবং তাহার স্ত্রীর গর্ভে 12টি সন্তান জন্মগ্রহণ করিয়াছিল। নবুয়ত প্রাপ্তির পর হজরত ইসমাইল আলাইসাল্লাম মক্কা ও তাহার পশ্চিম অঞ্চলীয় দেশগুলিতে ধর্ম প্রচার কার্যে মনোনিবেশ করিয়াছিলেন। তিনি তথায় প্রায় সুদীর্ঘ 50 বৎসর কাল এই কার্যে রত ছিলেন। তাহার ধর্মপ্রচারের ফলে ওই সকল দেশের অগণিত লোক মূর্তি পূজা পরিত্যাগ করত, সত্য ধর্ম গ্রহণ করিয়াছিল। তাহার আমলে ওই সমস্ত দেশে একমাত্র খাঁটি ধর্ম ছাড়া কোনরূপ মিথ্যা ধর্মের অস্তিত্বই ছিল না বলা চলে। হজরত ইসমাইল আলাইসাল্লাম এর গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআনে এইরূপ বিবৃত হইয়াছে: তিনি ছিলেন সত্যিকারের ওয়াদাহ পালনকারী এবং তিনি ছিলেন নবী ও রাসূল। তিনি পরিবার পরিজনকে নামাজ এবং জাকাত আদায়ের নির্দেশ করিতেন, আর তিনি আল্লাহ পাকের নিকট ছিলেন অত্যন্ত পছন্দনীয়। কথিত রহিয়াছে, একবার তিনি একটি লোকের নিকট এইরূপ ওয়াদা করিয়াছিলেন যে, তুমি এখানে ফিরিয়া না আসা পর্যন্ত আমি তোমার জন্য এখানে অপেক্ষা করিব। লোকটি শীঘ্রই প্রত্যাবর্তন করিবে বলিয়া সেখান হইতে অন্যত্র চলিয়া গেল, কিন্তু আজকাল করিয়া সে দীর্ঘ 1 বৎসরের মধ্যেও আর ফিরিয়া আসিল না। কিন্তু প্রতিশ্রুতি বদ্ধ হজরত ইসমাইল আলাইসাল্লাম ওই লোকটির সাথে শুধুমাত্র ওয়াদা রক্ষার উদ্দেশ্যেই সেখানে একাধারে 1 বৎসর পর্যন্ত অপেক্ষা করিলেন। এই কারণেই আল্লাহ তাআলা তাহাকে পবিত্র কোরআনে সাদিকুল ওয়াদে অর্থাৎ খাঁটি ওয়াদা পালনকারী আখ্যায় ভূষিত করিয়াছেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম শেষ জীবনে একবার সিরিয়া গমন করিয়া দেখিলেন, তাহার অন্ধ ভ্রাতা ইসাক আলাইসাল্লামের 2 পুত্র সন্তান রহিয়াছে। তাহাদের মধ্যে জ্যেষ্ঠজনের নাম ছিল আইস এবং দ্বিতীয় জনের নাম ইয়াকুব। হজরত ইসমাইল আলাইসাল্লামের শাসমিয়া নাম্নী এক কন্যা সন্তান ছিল। তিনি তাহার সহিত ভ্রাতুষ্পুত্র আইসের বিবাহ পড়াইয়া দিলেন। তারপর ভ্রাতা ইসাক আলাইসাল্লামের সাথে কথাবার্তা বলিয়া তিনি পুনরায় মক্কা ফিরিয়া আসিলেন। মক্কা প্রত্যাবর্তন করিয়া অল্পদিন পরেই তিনি পরলোক গমন করিলেন। তাহার জননী বিবি হাজেরার কবরের পাশেই তাহার দাফন করা হইল। মৃত্যুকালে তাহার বয়স হইয়াছিল 130 বৎসর। হজরত ইসমাইল আলাইসাল্লাম এর মৃত্যুর পর তাহার পুত্রগণ বিভিন্ন অঞ্চলে গমন করেন। তাহারা এক একজন এক এক দেশে বসবাস করিতে থাকেন। ইহাদের মধ্যে মাত্র 2 জন পুত্রই মক্কায় বসবাস করিয়াছিলেন।